আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন মজিদের সূরা 28 সূরা আল কাসাস, এই সূরা থেকে 36 থেকে 43 এই আয়াতগুলো উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে অংশটুকু আলোচনা করব, এই অংশটুকুর শিরোনাম দেওয়া হয়েছে ফেরাউন বাহিনীর নিকৃষ্ট পরিণতি। মূলত ফেরাউন বাহিনীর নিকৃষ্ট পরিণতি সম্পর্কে এই অংশে আলোচনা হয়েছে। আমরা শুরু করছি। কোরআনের এই আয়াতগুলো পড়লেই তাদের পরিণতি কেমন হয়েছিল ধারণা করা যাবে। এই করুণ পরিণতি কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। তো আমরা যেহেতু নির্দিষ্ট অংশ আলোচনা করছি, তো সেই অংশ থেকেই আমরা এখন তুলে ধরছি। সূরা আল কাসাস সূরা 28 আয়াত নম্বর 36 থেকে 43। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালাম্মা জাআহুম মূসা বিল বায়িনাত বিআয়াতিনা বায়িনাতিন ক্বালু হাযা মা হাযা ইল্লা সিহরুম মুবিন ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بما جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم وأتبعناهم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون صدق الله العظيم। মুসা আলাইহিস সালামের ঘটনা মানে যে ইতিহাস, এই ইতিহাস কোরআনে মজিদে অনেকগুলো সূরাতে বিস্তারিত আলোচনা হয়েছে। কোরআনে মজিদে নবীদের মধ্যে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। মুসা আলাইহিস সালামের ইতিহাস থেকে মুসলিম উম্মার জন্য অনেক শিক্ষা আছে, এবং মুসলিম উম্মা যাতে পথভ্রষ্ট না হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ইতিহাসকে বিস্তৃতভাবে কোরআনে মজিদে নাজিল করেছেন। তো আমরা যেহেতু অল্প সময়ের জন্য এই আলোচনা করি, সংক্ষিপ্তভাবে এই অংশটুকুর উপরে আমরা কথা বলবো। প্রথমে আমি অর্থটা বলি, অর্থ হওয়ার পরে আমরা ব্যাখ্যা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে উপস্থিত হলো, তাদের কাছে মানে হচ্ছে ফেরাউনদের কাছে, তারা বলল এ তো এক মিথ্যা ম্যাজিক ছাড়া আর কিছুই নয়।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন, তিনি ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে দাওয়াত দিতে গিয়ে সেই মুজিজাগুলো তাদেরকে প্রদর্শন করেছেন। তারা বলল, এ তো এক ম্যাজিক, এ ধরনের কথা আমাদের বাপ দাদাদের কালেও আমরা শুনিনি। মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহই একমাত্র ইলাহ, আল্লাহকে ইলাহ মেনে নাও। ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন এবং তার পারিষদবর্গ বলল, আমাদের বাপ দাদারাও শুনে নয় এই ধরনের কথা, আমরা তো ফেরাউনের বংশের ফেরাউনদেরকেই আমাদের ইলাহ মেনে আসছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমার প্রভু অধিক জানেন কে তার পক্ষ থেকে হেদায়েত নিয়ে এসেছে এবং কার শেষ পরিণাম শুভ হবে, নিশ্চয়ই কখনো সবল হবে না জালিমরা। ফেরাউন বলল, হে আমার পারিষদবর্গ, হে আমার পারিষদবর্গ। পারিষদবর্গ বলতে তার মন্ত্রী পরিষদ, তার চারপাশে তার যেসব লোক থাকতো, এরা সবই ছিল চাটুকার টাইপের। তো ফেরাউন তাদেরকে সম্বোধন করে বলল, হে আমার পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে তো আমি জানি না, আমি তো তোমাদের ইলাহ। হে হামান, হামান হইল ফেরাউনের প্রধানমন্ত্রী, হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও এবং উঁচু এক প্রাসাদ তৈরি করো, হয়তো আমি তাতে উঠে মুসার খোদাকে দেখতে পাবো। তবে আমি মনে করি সে মিথ্যাবাদী। মুসা আলাইহিস সালামকে বলতেছে, আমি মনে করি সে মিথ্যাবাদী। সে এবং তার বাহিনী অন্যায়ভাবে দেশে অহংকার করে। তারা ধারণা করেছিল তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না। এখান থেকে আল্লাহ তাআলা ফেরাউনের কথা বলতেছেন যে ফেরাউনরা মনে করছে তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না, তারপর আমরা পাকড়াও করি তাকে এবং তার বাহিনীকে এবং তাদের নিক্ষেপ করি দরিয়ায়। দেখো কি মন্দ পরিণতি হয়েছিল জালিমদের। আমরা তাদের বানিয়ে দিয়েছিলাম জাহান্নামের দিকে আহ্বান করার ইমাম। কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই দুনিয়ায় আমরা তাদের অনুগামী করে দিয়েছি লানত, আর কিয়ামতের দিন তারা হবে ঘৃণিত। আগেকার বহু মানব প্রজন্মকে হালাক করে দেওয়ার পর আমরা মূসাকে দিয়েছিলাম কিতাব, মানুষের জন্য জ্ঞানের আলো হিসাবে, হেদায়েত হিসাবে এবং রহমত হিসাবে, যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে। এই আয়াতগুলো আমরা সূরা কাসাস থেকে নিয়েছি। মূলত মূসা আলাইহিস সালামের এই কাহিনীগুলো বিস্তারিত আলোচনা হয়েছে সূরা তোয়াহা, সূরা কাসাস এবং আরও অন্যান্য সূরায়। সূরা মুমিন অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো এই আয়াতগুলোর প্রেক্ষাপট। আমি সংক্ষেপে সেই প্রেক্ষাপটগুলো আপনাদের সামনে পেশ করছি। আপনারা এই বিষয়ে ভালোভাবে জানেন যে মূসা আলাইহিস সালাম ইসরাইল বংশের হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের বংশের হযরত ইয়াকুব আলাইহিস সালামের পর প্রথম নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এই ইতিহাস আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম মিশরে নীত হয়েছিলেন, তাকে নেওয়া হয়েছিল এবং সেখানে মিশরেই তিনি নবুয়ত লাভ করেন এবং তিনি নবুয়ত লাভ করেন কারাগারে। ইয়াকুব আলাইহিস সালামের বংশের প্রথম নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম কীভাবে মিশরে গিয়েছিলেন, কীভাবে নেওয়া হয়েছে সেটা আপনারা জানেন বিভিন্নভাবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন সেখানে এবং তিনি মিশরের কারাগারেই নবুয়ত লাভ করেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন এবং নবুয়তের মর্যাদার কারণেই আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানের কারণেই মিশরবাসী, বিশেষ করে মিশরের রাজা এবং রাজার বংশধররা ইউসুফ আলাইহিস সালামের প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে এবং তার জ্ঞান এবং তার কর্মদক্ষতা এগুলোর জন্যে তার প্রতি অনুরক্ত হয় এবং ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন রাজার প্রধান ওজির হিসাবে। তিনি সেখানে সেনাবাহিনীর দায়িত্ব তার উপরে আসে এবং তখন তো মন্ত্রীদের বেশি পদ ছিল না, অর্থ এবং সেনা এই দুইটাই ছিল মূল।
এই দুই দায়িত্বই ইউসুফ আলাইসাল্লামের উপরে আসে। ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত দক্ষতার সাথে সেখানে দায়িত্ব পালন করেছেন। গোটা রাষ্ট্র তার করায়ত্তে চলে এসেছিল, কিন্তু তিনি রাজাকে উপেক্ষা করেন নাই। রাজাকে দাওয়াত দিয়ে রাজাও ইসলাম গ্রহণ করেছে, রাজাও এক আল্লাহর দাসত্ব গ্রহণ করেছে। এইভাবে ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরও শিরক এবং কুফরির বীজ মিশরে থেকে যায়। ইউসুফ আলাইহিসসালামের ইন্তেকালের পর ইউসুফ আলাইহিসসালামের বংশধর, তার ভাইদের বংশধর যাদেরকে মিশরে নেওয়া হয়েছিল, তাদের উপরে আবার নিপীড়ন শুরু হয়। পরবর্তী রাজারা তাদের উপরে নিপীড়ন শুরু করে এবং নিপীড়ন করতে করতে তাদেরকে খুবই জরাজীর্ণ করে দেয়। পরবর্তী কোনো এক রাজার আমলে রাজাকে স্বপ্ন দেখানো হয় যে এই ইসরাইল বংশ থেকে এমন একজনের জন্ম হবে, সহসাই জন্ম হবে, যে আপনাকে হত্যা করবে, যে আপনার মৃত্যুর কারণ হবে, আপনাকে ক্ষমতাচ্যুত করবে। তখন সেই রাজা বনি ইসরাইলের সকল পুরুষ ছেলে জন্ম গ্রহণ করলেই তাদেরকে হত্যা করার নির্দেশ দেয়, আর মেয়েদেরকে জীবিত রাখত। মেয়েদেরকে দাসী হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। এই সময়ই মূসা আলাইহিস সালামের জন্ম হয়। মূসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পর মূসা আলাইহিস সালামের মা তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেছেন যে এই ছেলেকে তো হত্যা করবে তারা, এবং ছেলের কান্না শুনলেই গোয়েন্দারা এসে তাকে নিয়ে যাবে, হত্যা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের মার কাছে ওহী করা হয়, এবং কোরআনে দুই জায়গায় বলা হয়েছে ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা। আল্লাহ বলেন, আমি মূসার মায়ের কাছে ওহী করেছি। মূসা আলাইহিস সালামের একজন মহিলার কাছেই আল্লাহ তাআলা ওহী করেছেন বলে সুস্পষ্ট উল্লেখ আছে কোরআনে, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের মা। ওহীতে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তাকে দুধ পান করাইতে থাকো, যখন আশঙ্কা করো যে তার বিপদ আসতেছে তখন একটা বাক্স তৈরি করে তাকে নদীতে ভাসিয়ে দাও। যখন তার আশঙ্কা হয় তিনি তাকে নদীতে ভাসিয়ে দেন বাক্স তৈরি করে, এবং তার কন্যা মূসা আলাইহিস সালামের বোন, বড় বোন, তাকে নদীর কূলে দিয়া বাক্সের পিছে পিছে যেতে বললেন। তিনি তাই করলেন। অবশেষে ওই বাক্সটি ফেরাউনের লোকেরা পেয়ে যায়, তারা তাকে তুলে নেয়। মূসা আলাইহিস সালামের বোনও তার সাথে গিয়েছে, সেই বাক্স তুলে নিয়েছে যারা, তাদের সাথে গিয়ে সেখানে দেখতে পায় যে তার ভাইটি, তার এই ছোট্ট ভাইটি, সে কারো দুধ পান করছে না। দুধ না পান করলে তো মারা পড়বে। তাতে ফেরাউনের স্ত্রী খুব হয়রান হয়ে যায়। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে বলছিল যে এই ছেলেকে, আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, এই ছেলেকে আমরা আমাদের পুত্র বানাবো এবং পরবর্তী রাজা হবে, এখন তো সে মারা পড়ার উপক্রম। এইভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। মূসা আলাইহিস সালামের বোন তাদেরকে বলল, আমি এমন একজন নারীর সম্পর্কে জানি যার দুধ সে পান করবে, তিনি এক্সপার্ট, বেয়াড়া বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারেন। তারা বলল, তাড়াতাড়ি নিয়ে এসো। তারপরে মূসা আলাইহিস সালামের বোন নিজের মাকে নিয়ে এসেছে। মূসা আলাইহিস সালামের মাকে এনেছে, আনার সাথে সাথে মূসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করেছে। এইভাবে সেখানে বড় হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম। বড় হওয়ার পর তিনি সব মায়ের কাছ থেকে সব জেনেছেন যে তিনি ইসরাইল বংশের ছেলে, কিভাবে তাকে রক্ষা করা হয়েছে, এসব তিনি জেনেছেন। এই সব কিছুই গোপন ছিল ফেরাউনদের কাছে। অবশেষে একটা দুর্ঘটনা ঘটে। একটা বিরোধ মিটাতে গিয়ে রাজধানীতেই মূসা আলাইহিস সালাম একজনকে থাপ্পড় মেরেছিল তার অসততার কারণে, অন্যায়ের কারণে, এবং তাকে শাসানোর জন্যে। কিন্তু থাপ্পড়ের সাথে সাথে লোকটি মারা যায়, আর অপরজন বেঁচে আছে। পরের দিন আবার সেই লোকটি যে বেঁচে ছিল, দ্বিতীয় ব্যক্তি, সে মূসা আলাইহিস সালাম পরের দিন গিয়ে দেখে সে আবারও ঝগড়া করতেছে আরেকজনের সাথে। তো তাকে ধমক দিল। মূসা আলাইহিস সালাম
যে তুমি মানুষের সাথে ঝগড়া বাঁধাও প্রত্যেক দিন এবং তোমার কারণে আমার হাতে একজন লোক মারা গেছে। তো এই কথা আরেকজন শুনে সে দৌড়িয়ে গেছে রাজপ্রাসাদে, গিয়ে খবর দিল যে মূসা, গতকালকের লোকটিকে হত্যা করেছে মূসা। তখন বাহিনী পাঠানো হলো, পুলিশ পাঠানো হলো মূসা আলাইহিস সালামকে ধরে আনার জন্য। মূসা আলাইহিস সালামকে আরেকজন লোক এসে খবর দিল পুলিশ আসতেছে তোমাকে ধরে নেওয়ার জন্যে এবং তোমাকে হত্যা করার জন্যে। তখন মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করেন। আপনারা জানেন মিশর ত্যাগ করতে হলে কোনখান দিয়ে ত্যাগ করতে হয়? মিশর থেকে পূব দিকে আসতে হয়। এখানে এখন যে ফিলিস্তিন আছে এই ফিলিস্তিনের ভিতর দিকে আসতে হয়। ভিতর দিকে এসে এই ফিলিস্তিন পার হয়ে তিনি লেবাননে চলে যান, সেখানে মাদায়েন শহর আছে, সেই মাদায়েনে গিয়ে পৌঁছেন। বহুদূর মিশরের রাজার আওতা মুক্ত হয়ে গেছেন। অনেক দিন লেগেছে ওনার হেঁটে যেতে। তারপরে সেখানে যাওয়ার পর তো ঘটনা আপনারা জানেন, এক বৃদ্ধ লোকের ঘরে গিয়ে তিনি শেষ পর্যন্ত আশ্রয় পেয়েছেন। সেখানে সেই বৃদ্ধ লোক তার মেয়ে বিয়ে দিয়েছে ওনার কাছে। সেখানে তার ছেলে মেয়ে হয়েছে। 8 বছর সেখানে ছিলেন তিনি। অতঃপর ওখানে থাকার মেয়াদ শেষ হয়েছে চুক্তি অনুযায়ী। মূসা আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে আবার এবার ফিলিস্তিনের দিকে, যেটা ইসরায়েলিদের প্রথম এবং আসল ছিল, জন্মস্থান ছিল, সেই ফিলিস্তিন এলাকার দিকে রওনা করে আসলেন। ফিলিস্তিন লেবাননের এই প্রান্তে। তো পথে আসতে রাত হয়ে গেছে। তুর পাহাড়ের পাশে দিয়ে আসতে সেখানে আগুন দেখলেন তিনি, যে তো আগুন জ্বলছে। তিনি তার পরিবার পরিজনকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওখানে যাই, আগুন নিয়ে আসি। হয়তো আমরা আগুনের কাছে গেলে লোকজন দেখতে পাবো এবং পথ কোন দিকে, আমাদের কোন পথে যেতে হবে সেটা জেনে আসবো। আর কিছু আগুনের কয়লাও নিয়ে আসতে পারবো যাতে করে, বা আগুন নিয়ে আসতে পারবো যাতে আমরা পথ দেখে যেতে পারি অন্ধকারে। তিনি সেখানে গেলেন। যাওয়ার পরেই যখন তিনি ওয়াদি আল মুকাদ্দাস, পবিত্র ভূমির কাছে গেলেন, তাকে ডেকে বলা হলো, মূসা, তুমি পবিত্র ভূমিতে আছো, তোমার জুতা খুলে ফেলো। ইন্নানি আনাল্লাহ ফাখলা নালাইক, আমি আল্লাহ বলছি, তোমার জুতা খোলো। সেখানে এইভাবে তার কাছে ওহী আসলো। তিনি নবুয়ত লাভ করলেন, সেখানে নবুয়ত লাভ করলেন এবং সেখানে আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়ে দিলেন। মুজিজা দিয়ে দিলেন, লাঠির মুজিজা এবং হাতের মুজিজা। হাত বগলে ঢুকালেই সেটা আলোকিত হয়ে ঝকঝক করে বের হতো। তো মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মূসা, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, সে তো বিদ্রোহী হয়েছে, আল্লাহদ্রোহী হয়েছে, তার কাছে গিয়ে তাকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, আমার মন ছোট হয়ে আসছে, আমার মনকে প্রশস্ত করে দাও, আমার সাহস বাড়িয়ে দাও এবং এই দায়িত্ব পালন করে আমার জন্য সহজ করে দাও। আর আমার ভাই হারুন, তাকে আমার সাথে, আমার উজির হিসাবে, তাকেও তুমি নবুয়ত দান করো। আল্লাহ বললেন, কাদ উতীতা সুউলাকা ইয়া মূসা, হে মূসা, তোমার সবগুলো প্রার্থনা কবুল করা হলো, যাও তোমার ভাইকে নিয়ে যাও সেখানে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে তাকে নরমভাবে দাওয়াত দিবা, কোনো শক্ত কথা বলবা না। এর আগে মূসা আলাইহিস সালাম এই কথাও বললেন, আল্লাহ, আমরা যে যাব, আমার বিরুদ্ধে তো মার্ডার কেস আছে একটা। আল্লাহ বললেন, আমি তোমাদের সাথে আছি, আমি ব্যবস্থা করব, যাও নরমভাবে দাওয়াত দাও। নরমভাবে দাওয়াত দিলে হয় সে দাওয়াত কবুল করবে অথবা প্রত্যাখ্যান করবে। সেইভাবে মূসা আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন এবং সেই দাওয়াতের কথাই আজকের এই আলোচ্য অংশটুকুতে বলা হয়েছে। মূসা আলাইহিস সালামের দাওয়াত শুনে তো হট্টগোল বেঁধে গেল। এই অংশটুকুর সাথে অনুরূপ অংশ, অনুরূপ আয়াত কোরআনে অন্যান্য জায়গায় আছে। সূরা তোহাতে আছে, সূরা কাসাসে আছে, তারপরে অন্যান্য সূরাতে আরও বিস্তারিত আছে। এবং সেগুলোর সংক্ষিপ্ত সার হচ্ছে এই যে, মূসা আলাইহিস সালামের দাওয়াত
যখন তিনি দিলেন, সূরা মুমিনে আছে যে ফেরাউন ক্ষুব্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহকে ইলাহ মেনে নাও, আল্লাহকে ইলাহ মেনে নাও। ফেরাউন ক্ষুব্ধ হয়ে তার সভাসদকে বলল, আমি ছাড়া কোনো ইলাহ আছে বলে কি তোমরা জানো? আমি ছাড়া কোনো ইলাহ এই মিশরের লোকদের আছে বলে কি তোমরা জানো? আমি তো একমাত্র ইলাহ। সেই সাথে ফেরাউন আরো বলল, ইউরিদানে আন ইউবাদদিলা দীনাকুম, এরা দুই ভাই তোমাদের দ্বীনকে বদল করে দেওয়ার জন্য আসছে। দ্বীনের একটি অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। তো মূলত ক্ষমতাবানরা রাষ্ট্র ক্ষমতার কথাই বলে। ফেরাউন বলল, এই মূসা মূলত ক্ষমতা দখল করতে আসছে, সে নিজেই মিশরের রাজা হতে এসেছে। এবং লোকদের মধ্যে তখন আলোড়ন সৃষ্টি হয়েছে, মূসার কথায় প্রভাবিত হয়ে গেছে লোকেরা। আবার ফেরাউন এসব কথা বলছে। ফেরাউন শুধু এটাই বলে নাই, ফেরাউন তখন যখন লোকেরা হই হট্টগোল শুরু করেছে এবং দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে লোকেরা, মূসার পক্ষে এবং ফেরাউনের পক্ষে, তখন মূসা আলাইহিস সালাম তার বক্তব্য রাখছিলেন। এই সময় মূসা আলাইহিস সালামকে বললেন, লক্ষ্য করে বললেন, ফেরাউন বলল যে জারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদা রাব্বাহ, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি, সে তার খোদাকে ডেকে দেখুক। আচ্ছা দেখেন, ফেরাউন হলো রাজা আর লোকদেরকে বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি। ফেরাউনকে কি কেউ ধরে রাখছিল? কেউ তো ধরে রাখে নাই। আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি। এই কথা ফেরাউন কেন বলল? আতঙ্ক থেকে বলেছে, ভয় থেকে বলেছে, সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এজন্য বলল আমাকে ছেড়ে দাও। তা নাহলে তাকে ছেড়ে দেওয়ার তো প্রশ্ন, তিনি তো ছাড়াই ছিলেন, তাকে তো কেউ বেঁধে রাখে নাই। এই সময় একজন মূসা আলাইহিস সালামের পক্ষ নিলেন, যিনি গোপনে ঈমান এনেছিলেন, আগেই ঈমান এনেছিলেন, এবং উনি ছিলেন মিন আলে ফিরআউনা, ফেরাউনের মন্ত্রী পরিষদের সদস্য, ফেরাউনের ক্যাবিনেটের সদস্য ছিলেন তিনি। এবং সূরা মুমিনে বিস্তারিত তার সম্পর্কে বলা হয়েছে, তিনি দীর্ঘ আলোচনা হয়েছে সেখানে, এবং তিনি অনেক লম্বা বক্তব্যে ফেরাউনদেরকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। শুধু তাই না, তিনি পরিণতির ভয় দেখিয়েছেন যে এই সত্যবাণীর বিরোধিতা করার কারণে তোমাদের চরম পরিণতি হবে। তিনি কি বলেছিলেন? বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমার প্রভু, শুধু এই কথাটি বলার কারণেই কি তোমরা একজন লোককে হত্যা করবে? আল্লাহ আমার প্রভু বলতেছে, মূসা তো বলেছে আল্লাহ আমার প্রভু, এই কথা বলার কারণে তোমরা তাকে হত্যা করতে চাও? অথচ মূসা তো সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, তাকে যে আল্লাহ প্রেরণ করেছে, তার প্রভু যে তাকে প্রেরণ করেছে, তিনি তো সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন, দলিল নিয়ে এসেছেন। এইভাবে তিনি বলেছেন, হে আমার জাতির ভাইয়েরা, আজ তোমরা রাজত্বের অধিকারী এবং এই ভূখণ্ডের বিজয়ী শক্তি, কিন্তু আল্লাহর আযাব এসে পড়লে তোমাদের সাহায্য করার কে আছে? সেই বাহাদুর মুমিন ব্যক্তি এইভাবে ফেরাউনকে নসিহত করছিলেন। তিনি আরো বললেন, হে আমার জাতির ভাইয়েরা, আমি আশঙ্কা করছি তোমাদের উপর সেই রকম আযাব না এসে যায় যেরকম আযাব এসেছিল ইতোপূর্বে নিজেদের নবীকে অস্বীকার ও অমান্য করার কারণে বিভিন্ন জাতির উপর, যেমন এসেছিল নূহের, আদ, সামুদ এবং পরবর্তী জাতিসমূহের উপর। আর এই কথা জেনে রাখো, আল্লাহ কখনো তার দাসদের প্রতি অবিচার করেন না। এইভাবে অনেক বড় বক্তৃতা সূরা মুমিন 40 নম্বর সূরা, আপনারা এটা দেখবেন, এই সূরার 28 থেকে 44 আয়াত দেখলে আপনারা বুঝবেন যে কত বিস্তারিত কাহিনী সেখানে বলা হয়েছে। 26 থেকে শুরু হয়েছে, 26 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা হয়েছে। এই মুমিন ব্যক্তির বক্তব্য পড়লে বুঝতে পারবেন যে ফেরাউনের মন্ত্রী পরিষদের সদস্য ইসলাম গ্রহণ করে কিভাবে দাওয়াত দিয়েছিল। অবশেষে ফেরাউনরা তো মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। অনেক ঘটনা প্রবাহ ঘটে গেছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আমি ফেরাউনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি তোমার বংশধর অর্থাৎ বনি ইসরাইলীদেরকে ইয়াকুবের বংশধরদেরকে নিয়ে তুমি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করো। মুসা আলাইহিস সালাম তাই করলেন। এক রাত্রে তিনি আগের থেকে সবার কাছে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছেন কখন রওনা করবেন, কি করবেন। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম পুরো ইসরায়েলি জাতিকে, ইতিহাস থেকে জানা যায় তাদের সংখ্যা নারী পুরুষ শিশু সহ 20 লক্ষ ছিল, এই 20 লক্ষ লোককে নিয়ে তিনি রওনা করেছেন। রওনা করে যখন দিনের আলো ফুটলো তখন দেখা যাচ্ছে যে মরুভূমির পিছন থেকে ফেরাউন তার বাহিনীকে নিয়ে আসতেছে। ফেরাউন টের পেয়ে গেছে এবং টের পাওয়া তো স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম এই 20 লক্ষ লোককে নিয়ে উপসাগরের উপকূলে এখানে অপেক্ষা করছেন। কিভাবে পার হবেন উপসাগর কিভাবে পার হবেন? মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে নিরাপদে আল্লাহ তাআলা পার করে দেবেন। এই সময় বনি ইসরায়েলের লোকেরা পেরেশান হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ফেরাউন সুসজ্জিত অস্ত্রশস্ত্র নিয়ে তার বাহিনী নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। তখন তারা মুসাকে বলল, মুসা এখনই আমাদেরকে ধরবে, এখনই আমাদেরকে তারা ধরবে এবং নেস্তনাবুদ করে দেবে, নিঃশেষ করে দেবে। দেখেন এই ক্রিটিক্যাল সময় মুসা আলাইহিস সালাম কি করলেন? একদিকে সমুদ্রের উপকূলে পার হওয়ার কোনো সুযোগ নেই, আরেকদিকে বিশাল সুসজ্জিত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ফেরাউন বাহিনী এগিয়ে আসছে, কাছাকাছি চলে আসছে। লোকেরা চিৎকার করে বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, এখনই আমাদেরকে ধরবে এরা, এখনই আমাদের নাগাল পেয়ে যাবে। হে মুসা, এখনই আমাদের নাগাল পেয়ে যাচ্ছে, এখনই আমাদেরকে হত্যা করবে। তখন এই ক্রান্তি লগ্নে শেষ মুহূর্তে এসে মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে আমার প্রভু আছেন, আল্লাহ আমার পক্ষে আছেন। সায়াহদিন, এই মুহূর্তে কি করতে হবে আমার প্রভু আমাকে পথ দেখাবেন। তিনি জানেন না যে কি করতে হবে, তিনি বলছেন সায়াহদিন, আমার প্রভু আছেন আমার সঙ্গে, তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং পথ দেখাবেন কি করতে হবে। একেবারে কাছাকাছি চলে আসছে ফেরাউন বাহিনী। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার লাঠি দরিয়ায় বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে পথ হলো, তারপরে তারা পার হয়ে আসছে। এই ঘটনা এই জন্য আমরা আলোচনা করছি যে কোনো ক্ষমতাবান ব্যক্তি যত বড় ক্ষমতাবানই হন না কেন, যখন তারা আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যায়, আল্লাহর প্রদত্ত ন্যায় বিচার, সুবিচার এবং আল্লাহর বিধান প্রত্যাখ্যান এগুলো করতে থাকে, ন্যায় বিচার থেকে দূরে চলে যায়, জুলুমের মধ্যে পড়ে যায়, জুলুম করতে থাকে, অবিচার করতে থাকে মানুষের উপর, তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং কঠিন শাস্তি দেন তাদেরকে। এবং সেই শাস্তির প্রতীক হলো ফেরাউন বাহিনী। তাদেরকে আল্লাহ তাআলা একবারে সবাইকে নিয়ে উপসাগরে ডুবিয়ে মেরেছেন। আর মুসা আলাইহিস সালামকে, যারা ছিল মজলুম, যাদের উপরে নির্যাতনের কোনো সীমা ছিল না, এই বনি ইসরায়েলদের উপরে তাদের শিশুদেরকে হত্যা করেছে, পুরুষ শিশুদেরকে হত্যা করেছে নির্মমভাবে, মায়ের কোল থেকে নিয়ে হত্যা করেছে, তাদের উপার্জনের সবগুলো পথ বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। তাদের মধ্যে বেড়া লোক ছিল, এই বনি ইসরায়েলীদের মধ্যে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। তাদেরকে ফিলিস্তিনে ঢুকার জন্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। ফিলিস্তিন তখন এক জালেম শাসক ছিল। তারা বলল, এই শাসক এখান থেকে সরে না যাওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনে ঢুকবো না। তাদের এই বেড়াগিরির কারণে 40 বছর তাদেরকে মরুভূমিতে আল্লাহ তাআলা রাখলেন। অবশ্য তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন মান্না সালোয়া। মান্না সালোয়া মানে একরকম পাখি আর শিশির
পড়তো, কুয়াশা পড়তো, সেই পানি, এই খাওয়ার ব্যবস্থা করেছেন 40 বছর। এটাও একটা তাদেরকেও শাস্তি দিয়েছেন নবীর কথা অমান্য করার কারণে, আল্লাহ রসুলের কথা অমান্য করার কারণে। সেখান থেকেও আমরা শিক্ষা পাই যে আল্লাহর সাহায্য একসময় পাওয়া যায় যখন নির্যাতিত হতে হতে শুধু আল্লাহ নির্ভর হয়ে যায় মানুষ। আবার আল্লাহ তার সাহায্য ফিরিয়ে নেন যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্য হয়ে যায় কোনো জাতি। মুসা আলাইহিস সালামের এই ইতিহাস থেকে আমরা এই শিক্ষাই পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।